কোনটি বাকযন্ত্র? ফুসফুস। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? নাসারোধ্য এবং মুখবিবর। বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাহিরের অংশের নাম কি? ওষ্ঠ। বাকযন্ত্রের সবচেয়ে সচল সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিভ। মুখগহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উপরে। নাসিক্য তৈরি হয় আলজিভ নিচে নেমে এলে। ধ্বনি উৎপন্ন হওয়ার প্রত্যঙ্গ সমূহকে একত্রে কি বলে? সেটি হচ্ছে বাকযন্ত্র। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? সেটি হচ্ছে যকৃৎ। নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত? স্বদন্তমূল, জীব, স্বরযন্ত্র। ধ্বনি উৎপন্ন হয় কিভাবে? শ্বাস ত্যাগের মাধ্যমে। মেরুদণ্ডের 4-5-6 নং অস্থির পাশে অবস্থিত নলের মধ্য অংশকে কি বলে? স্বরযন্ত্র। নিচের কোনটি স্বরযন্ত্রের অংশ? অধিজীব। বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের যার ভূমিকা প্রধান সেটি হচ্ছে জীব। নাসিক্য ধ্বনি তৈরিতে নাকচড়া আর কোন অঙ্গের ভূমিকা রয়েছে? আলজিভ। মুখ বিবরের ছাদকে কি বলে? তালু। ওষ্ঠের মাধ্যমে ফাঁকে কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে ভাগ করা যায়। 2 ভাগে ধ্বনি সৃষ্টি হয় কিসের মাধ্যমে? বাকযন্ত্রের দ্বারা। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ফুসফুস। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কোনটি? কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরের উপকরণের মূল উপকরণ বা উচ্চারক হলো জিহ্বা ও ওষ্ঠ। স্বরযন্ত্রের অবস্থান কোথায়? শ্বাসনালীর উপর অংশে। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে বাকযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? ওষ্ঠ। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরে কোথাও না কোথাও বাধা পায়? স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। ব্যঞ্জন বর্ণের সঙ্গে কারবর্ণ বা হ্রস্বচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অ। এর যুক্ত বর্ণ কোন বর্ণ দিয়ে তৈরি হয়? এটি হচ্ছে পেটকৃত মূর্ধন্য প্লা ও ন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কারবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। নিচের কোনটি জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ, অস্বচ্ছ। বাংলা কারবর্ণের সংখ্যা 10টি। বাংলা সংখ্যাবর্ণ কয়টি? 10টি। ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে? ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? সেটা হচ্ছে 30টি। মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালা রয়েছে অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। কারবর্ণ যুক্ত হয় ব্যঞ্জন বর্ণের আগে, পরে, নিচে বা উপরে উভয়। অনুবর্ণ কত প্রকার? 3 প্রকার। নিচের কোনটি বর্ণ সংখ্যার প্রতীক? এটি হচ্ছে নাকি? নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? নয়। কোনগুলো স্বচ্ছ বর্ণ? এটি হচ্ছে পয়টায়, জয় ঝয়, শয় জয়। সংখ্যাবর্ণ নিচের কোনটি? 5। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। ধ্বনি নির্দেশক চিহ্ন কোনটি? ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? বর্ণ। স্বরবর্ণের পুনরূপ কয়টি? 11টি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়? ব্যঞ্জন ধ্বনি। যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে ভাষায় কি বলে?
বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট কতটি স্বরের ও অসংযুক্ত বর্ণ আছে? বাংলা বর্ণমালায় মোট কতটি বর্ণ আছে? সেটি হচ্ছে 50টি। বাংলা ভাষার স্বরধ্বনি সংখ্যা কয়টি? 11টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? 39টি। বাংলা ব্যঞ্জন বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? সেটি হচ্ছে 32টি, 8টি এবং 10টি। বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? 6টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? এ হচ্ছে 8টি। স্বরবর্ণ সংক্ষিপ্ত কারের ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? সেটি হচ্ছে কারবর্ণ। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? সেটি হচ্ছে অ। স্বরবর্ণের প্রতীককে কি বলে? সেটি হচ্ছে স্বরবর্ণ। ও স্বরধ্বনির প্রতীককে কি বলে? স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? অনুবর্ণ। বাংলা বর্ণমালার ফলা কয়টি? 6টি। যেসব ব্যঞ্জন বর্ণকে স্বরবর্ণ যুক্ত হয় না তাকে কি বলে? হসন্ত ধ্বনি। তারপরে হচ্ছে কার বর্ণমালার কি ব্যবহার নেই? শতরন্ত। কোনটি মৌলিক স্বরধ্বনি? সেটি হচ্ছে ওই, এটা হচ্ছে না, রস্যই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? এ। যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে ভাষায় কি বলে? বর্ণমালা। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? এটি হচ্ছে বর্গজ প্লাস ইঙে। যুক্ত বর্ণের কোন রূপটি সঠিক রক্ষা বা ক্ষয় যুক্ত বর্ণস্বরূপ কোনটি? সেটি হচ্ছে ক প্লাস পেটকাটা মূর্ধন্য, এটি হচ্ছে ক্ষয়। যুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? সেটি হচ্ছে পেটকাটা মূর্ধন্য প্লাস ন। আত্মীয় এর শব্দের যুক্ত বর্ণ ব্যঞ্জন বর্ণটি দুটি বর্ণ সংযুক্ত আছে, সেটি হচ্ছে দ প্লাস বিজ্ঞান ওমেগা এর কোন ব্যঞ্জন বর্ণ দ্বারা সমন্বয় ঘটেছে? বর্গজ প্লাস ইঙে। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জনা শব্দগুলোর মোট যুক্ত বর্ণ রূপ কি? সেটি হচ্ছে ইঙে প্লাস বর্গজ। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন বর্ণের সমন্বয়? সেটি হচ্ছে পেটকাটা মূর্ধন্য প্লাস দন্ত ন। এটি এ যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি? হ প্লাস ম। এর সঠিক বিশ্লেষণ কোনটি? সেটি হচ্ছে বর্গজ প্লাস ইঙে। শীতের সঞ্চয় চাই। শীতের সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ কোনটি? সেটি হচ্ছে ইঙে প্লাস চ। কোন তিনটি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ রয়েছে? সেটি হচ্ছে রাষ্ট্র। ব্রাহ্মণ শব্দের যুক্ত বর্ণ কোন বর্ণের সমন্বয়ে গঠিত? হ প্লাস ম। ব্রাহ্মণ যুক্তটি খ ন। এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত? হ প্লাস ম। সার্থক হয় না কোন বর্ণের মিলিত রূপ? সেটি হচ্ছে হ প্লাস না। অনুবর্ণের মূল রূপের নাম কি? সেটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে কি করতে হয়? সেটি হচ্ছে সংক্ষেপণ করতে হয়। যুক্ত বর্ণ কত প্রকার? 2 প্রকার। যুক্ত বর্ণের প্রকারগুলো হচ্ছে স্বচ্ছ, অস্বচ্ছ। হচ্ছে
অস্বচ্ছ যুক্তবর্ণে ভাঙলে পাওয়া যায়, সেটি হচ্ছে উম প্লাস ক। নিচের অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে টয়েড। উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? সেটি হচ্ছে পশ্চাৎ উচ্চতে সম্মুখ। রস্যু উচ্চারণের সমন্বয়ে জিভের অবস্থান কোথায়? সেটি হচ্ছে উচ্চ পশ্চাৎ। আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? বিবৃত। জিভের সম্মুখ ও পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 2-3 প্রকার। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিকতা। যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত না হয় তাদেরকে কি বলে? অর্ধস্বর। পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে কি হয়? দ্বি-স্বরধ্বনি। লাউ শব্দের কোন কোন স্বরধ্বনি রয়েছে? সেটি হচ্ছে আ প্লাস রস্যু। উচ্চ সম্মুখ সংবৃত্ত স্বরধ্বনি কোনটি? সেটি হচ্ছে রস্যই। উচ্চ সম্মুখ পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? সেটি হচ্ছে ও। নিম্ন মধ্য পশ্চাৎ অর্ধবৃত্ত স্বরধ্বনি কোনটি? সেটি হচ্ছে এ। দেন হচ্ছে উচ্চারণের সময় জিভের অবস্থান দিক থেকে কোন স্বরধ্বনি? সেটি হচ্ছে মধ্য। উচ্চারণের সময় জিভের উপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। উচ্চ স্বরধ্বনি ব্যঞ্জন উচ্চারণ জিভ হচ্ছে উপরে ওঠে। নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ কোন অবস্থানে থাকে? সেটি হচ্ছে নিচে নামে। উচ্চারণ জিভের উচ্চতা কি? উচ্চারণ জিভের উচ্চতা অনুসারে কোন নিম্ন স্বরধ্বনি? সেটি হচ্ছে ওয়া। রস্যু ধ্বনি উচ্চারণের ঠোঁটের উন্মুক্ত কেমন? সেটি হচ্ছে সংবৃত। নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি? এ। জিভের সম্মুখ পাশের অবস্থান অনুসারে কোন পশ্চাৎ স্বরধ্বনি? রস্যয়। কোন ধরনের স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে উন্মুক্ত থাকে? সেটি হচ্ছে বিবৃত। অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলো? সেটি হচ্ছে ওয়া প্লাস ওয়া এ। নিচের কোনটি অনুনাসিক স্বরধ্বনি? সেটি হচ্ছে রস্যই। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়ে উচ্চারণ হয়। অনুনাসিক স্বরধ্বনি। মৌ শব্দটির দ্বি স্বরধ্বনিতে কোন স্বরধ্বনি রয়েছে? সেটি হচ্ছে অ প্লাস রস্যু। দ্বি স্বরধ্বনির প্রতীক দুটি কি কি? সেটি হচ্ছে ও প্লাস না, সেটি হচ্ছে এ প্লাস ও। উচ্চারণ সম্মুখ মুখ গহ্বর উন্মুক্ত থাকে প্রধানত আ কে কি ধ্বনি বলা হয়? সেটি হচ্ছে কেন্দ্র স্বরধ্বনি। কোন ধ্বনি বিবৃত উচ্চারণের চোয়াল বেশি ফাঁকা হয়? কোন ধ্বনি উচ্চারণের চোয়াল বেশি ফাঁক হয়? সেটি হচ্ছে ওয়া। কোন ধ্বনি উচ্চারণের জিহ্বা সাধারণত সাহিত্য থাকে? আ ধ্বনি। নিম্ন বস্তিত সম্মুখ স্বরধ্বনি কোনটি? সেটি হচ্ছে আ। নিচের কোনটি মধ্য বস্তিত পশ্চাৎ স্বরধ্বনি? সেটি হচ্ছে ও। ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার? 4 প্রকার। নিচের কোনটি অর্ধ সংবৃত্ত ধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে এ। তারপরে হচ্ছে কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে? সেটি হচ্ছে রস্যু প্লাস রস্যু দীর্ঘ। বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরধ্বনি উচ্চারণের সময়? সেটি হচ্ছে মৌলিক। বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক বর্ণ আছে? 7টি। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? সেটি হচ্ছে রস্যই চন্দ্রবিন্দু। অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ কোনটি? ও। চাই শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি? আ। লাউ শব্দের অর্ধ স্বরধ্বনি কোনটি? সেটি হচ্ছে রস্যু। বাংলা বর্ণমালার যৌগিক স্বরজ্ঞাপন বর্ণ কয়টি? সেটি হচ্ছে 2টি। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় সেটি হচ্ছে দীর্ঘ হয়। পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি যুক্ত স্বরধ্বনিতে উচ্চারিত হয়। এরূপ স্বরধ্বনিকে কী বলে? দ্বি-স্বরধ্বনি।
নিচের কোন দ্বি-স্বরধ্বনির উদাহরণ? সেটি হচ্ছে শিউলি। কোন দুটো স্বরের মিলিত ওই ধ্বনি সৃষ্টি হয়? সেটি হচ্ছে ও এবং ও এবং রস্যই। তারপর হচ্ছে নিচের কোনটি উচ্চারণ কেন্দ্র অষ্টদ্বার বিবৃত? সেটি হচ্ছে আ। উচ্চারণ অনুযায়ী উচ্চ মধ্য পশ্চাৎ অষ্টদ্বার গোলাকৃত স্বরধ্বনি কোনটি? সেটি হচ্ছে ও। উচ্চারণগত অবস্থান অনুসারে নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি? আ না সরি ওয়া। এটি হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। বাংলা কোন উচ্চারণের জিহ্বা সাধারণত সাহিত্য থাকে? আ উচ্চারণের জিহ্বা সাধারণত সাহিত্য থাকে। কোনটি দ্বিস্বরের উদাহরণ? এটি হচ্ছে কোয়া। দ্বিস্বরের উদাহরণ। জিহ্বার উচ্চারণ দিক থেকে উচ্চ মধ্য স্বরধ্বনি কোনগুলো? সেটি হচ্ছে এ এবং ও। বাক প্রত্যঙ্গে ঠিক জায়গায় বাতাস বাধা পেয়ে ব্যঞ্জনবর্ণ সৃষ্টি হয়, সেই জায়গাটি হলো উচ্চারণ স্থান। দন্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে বাক প্রত্যঙ্গ কোনটি? সেটি হচ্ছে জিভের ডগা। কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের সাথে গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে? দন্তমূলীয় ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? সেটি হচ্ছে কল। দেন হচ্ছে ব ফলার উচ্চারণে কোন শব্দে শয়বাই শ্বশুর অদ্য শব্দের অর্থ কী? সেটা হচ্ছে অদ্য শব্দের উচ্চারণ ও দ দয়কয় দ। ঋণ এর উচ্চারণ কী? সেটা হচ্ছে ঋ ন। কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই? সেটি হচ্ছে ইঙে এর নিজস্ব কোনো ধ্বনি নেই। আ কখনো এর মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান। এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে খেলা। বাংলা ভাষার বর্ণ কয়টি? 50টি। বাংলা ভাষা অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ। অ বর্ণের উচ্চারণ কত রকম? সেটি হচ্ছে 2 রকম। অ ধ্বনির উচ্চারণ অ ছাড়া কী রূপ হয়? সেটি হচ্ছে ও। অনু অদ্য মন শব্দগুচ্ছ অ এর উচ্চারণ কেমন হয়? ও এর মতো। জ্ঞান কি রূপ উচ্চারণ পাওয়া যায়? সেটি হচ্ছে নিচের কোন বর্ণ দুটি হ্রস্বত দীর্ঘত বোঝাতে দুটি বর্ণ ব্যবহার করলে উচ্চারণ একই রকম? সেটি হচ্ছে হ্রস্বই দীর্ঘ। নিচের কোন বর্ণগুলো হ্রস্বত দীর্ঘতা বোঝাতে আলাদা বর্ণ ব্যবহার হলেও উচ্চারণ একই রকম? সেটি হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ। নিচের বর্ণগুলো হ্রস্বতা এবং দীর্ঘতা বোঝাতে আলাদা বর্ণ ব্যবহার হলেও উচ্চারণ একই রকম? নিচের কোন বর্ণগুলো হ্রস্ব দীর্ঘতা বোঝাতে আলাদা বর্ণ ব্যবহার হলেও উচ্চারণ একই রকম? হ্রস্ব এবং দীর্ঘ। ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য শব্দ করতে রি এর উচ্চারণ কিরূপ? সেটি হচ্ছে রি। রি। নিচের কোন শব্দে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়? সেটি হচ্ছে একটি। তারপরে হচ্ছে নিচের কোন শব্দে এ বর্ণের আ এর মতো উচ্চারণ হবে? সেটি হচ্ছে একটা। একটা শব্দের সঠিক উচ্চারণ কোনটি? একটা। তৈল শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? তৈল। ঔষধ বর্ণের সঠিক উচ্চারণ কোনটি? সেটি হচ্ছে ঔষধ। বাংলা ভাষায় ইঙে এর কয় ধরনের উচ্চারণ পাওয়া যায়? 2 ধরনের। সাধারণত ব্যবহারে ইঙের উচ্চারণ কোনটি? সেটি হচ্ছে অচন্দ্রবিন্দু। সংযুক্ত ব্যঞ্জনে ইঙের উচ্চারণ কিরূপ? অচন্দ্রবিন্দু। সেটি হচ্ছে ন। এটি হচ্ছে স্বতন্ত্র ব্যবহারে ইঙে এর উচ্চারণ হচ্ছে অচন্দ্রবিন্দু। আর সংযুক্ত ব্যঞ্জনে ইঙের উচ্চারণ হচ্ছে ন। শব্দের আদিতে ব ফলার উচ্চারণ কেমন? উচ্চারণ হয় না। শব্দের মধ্যে ব ফলার উচ্চারণ কেমন হয়? সেটি হচ্ছে ব ফলার উচ্চারণ কেমন হয়? শব্দের আদিতে ব ফলার উচ্চারণ কেমন হয়? সেটি হচ্ছে শব্দের আদিতে উচ্চারণ হয় না, এবং শব্দের মধ্যে শব্দের মধ্যে ব ফলার উচ্চারণ কেমন হয়? যুক্ত ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয়। বিশ্বাস শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সেটি হচ্ছে বরিষ্কারের বি তালিবস্যা সয়কের সা তালিবস্যা। বিশ্বাস শব্দের প্রথম বর্ণে ম ফোলা থাকলে মর উচ্চারণ কার মতো?
শব্দের প্রথম বর্ণে ম ফেলা থাকলে ম উচ্চারণ কার মতো হয়? চন্দ্রবিন্দু এর মতো। স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? ছয় চন্দ্রবিন্দু রয়কের রো না। স্মরণ শব্দের মধ্যে ম ফেলার উচ্চারণ কেমন হয়? সেটি হচ্ছে ম ফেলা যুক্ত বর্ণে দ্বিত্ব হয়ে থাকে, ময়ের উচ্চারণ বজায় থাকে। নিচের কোন শব্দে ম উচ্চারণ বিশিষ্ট বজায় থাকে? গুল্ম। আত্মীয় এর শুদ্ধ উচ্চারণ হলো আত্মীয়। সূর্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি? সরেশকে সু র বর্গজয়কে জ সূর্য। উদ্যম শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? রস্যু দ দ ম উদ্যম। বিদ্রোহ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? বয়স্করে বি দ দরে ফুলের দো হয় করে হো বিদ্রোহ। শ্রমিক শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সরাফুলার একর ময়কর্মিক শ্রমিক। সামান্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি? তালবসকের সা ময়করে মা নয় করে ন সামান্য। উচ্চারণ স্থান কয়টি? 7টি। পরবর্তী স্বর সংবৃত্ত হলে শব্দের আদিতে অসংবৃত্ত হয়, এ নিয়মে শব্দের উদাহরণ কয়টি? অতি। এ বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়? আদিতে। নিচের কোন শব্দটি আদি অ ধ্বনি সংবৃত্ত? সেটি হচ্ছে অরুণ ও করুণ। সেটি নিচের কোন শব্দে অ ধ্বনি সংবৃত্ত উচ্চারণ হয়েছে, অথবা কোন শব্দটির আদি অ এর উচ্চারণ সংবৃত্ত আছে? সেটি হচ্ছে অতি, করুণ, অতুল। কোন ধ্বনি এ ধ্বনি বিবৃত উচ্চারণ ঘটেছে? সেটি হচ্ছে দেওর। নিচের কোন শব্দগুলো উচ্চারণে এ ধ্বনির বিবৃত উচ্চারণ রয়েছে? সেটি হচ্ছে দেওর, তেলাপোকা উচ্চারণে এ ধ্বনি বিবৃত উচ্চারণ রয়েছে। এ ধ্বনির উচ্চারণ খাঁটি বাংলা শব্দে কেমন হয়? বিবৃত হয়। এ ধ্বনি খাঁটি বাংলা, সেটি হচ্ছে বিবৃত হয়। শত শব্দের তালিবস্য বর্ণের উচ্চারণ কিসের মতো? তালিবস্য। এ ধ্বনির উচ্চারণ কোন ধরনের হয়? সংবৃত্ত এবং বৃত্ত। এ ধ্বনির উচ্চারণ হয় কোনটিতে? কেহ। নিচের কোন শব্দটি এ ধ্বনির উচ্চারণ সংবৃত্ত বিবৃতি দুটোই হতে পারে? সেটি হচ্ছে খেলা। চ বর্গীয় ধ্বনির ইঙে থাকলে এর উচ্চারণ বৈশিষ্ট্য কীরকম? বজায় থাকে। নিচের কোন শব্দটি ইঙে উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে? সেটি হচ্ছে খঞ্জ। নিচের কোন শব্দটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায়? সেটি হচ্ছে খেমটা। আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি? আহ্বান। ভান। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ বলে। পদের লগ্ন কত প্রকার? 4 প্রকার। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? সেটি হচ্ছে উপসর্গ শব্দের শেষে যুক্ত হয় না। যেসব শব্দাংশ শব্দের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাদেরকে কি বলে? বলক বলে। কোনটি সাধিত শব্দ? সেটি হচ্ছে পরিচালক। সাধিত শব্দ কোনটি? মৌলিক শব্দ। চাঁদ মৌলিক শব্দ। শব্দের কোথায় প্রত্যয় থাকে? শেষে। কোনটি নির্দেশক? টুকু। কোনটি লগ্নক নয়? প্রত্যয়। নৌকা ছুঁয়ে নীল মাছরাঙাটি বসে আছে, বাক্যটি অলগ্ন পদ কোনটি? নীল। একাধিক ধ্বনি তৈরি হয় শব্দের মূল অংশকে কি বলে? শব্দমূল। ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? সেটি হচ্ছে ধাতু। উপসর্গ প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কি বলে? সাধিত শব্দ। কে যেন দরজা ঠকঠক করছে, এখানে ঠকঠক কে? শব্দদ্বিত্ব। পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত সেগুলোকে কি বলে? লগ্ন। সাংবাদিক শব্দে ইক অংশটুকু হচ্ছে প্রত্যয়। নিচের কোনগুলো বলকের উদাহরণ? সেটি হচ্ছে রস্বই ও। ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে ক্রিকেট পদটিকে কি বলা হয়? অলগ্ন। প্রতিটি জনগোষ্ঠীর শব্দবর্ণ কোথায় সংকলিত হয়? সেটি হচ্ছে অভিধানে। শব্দের কিসের আলোচ্য বিষয়? ধ্বনিত শব্দে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দগুলোর অপর নাম কি? সেটি হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কত প্রকার? 2 প্রকার। নাম প্রকৃতি একই সঙ্গে শব্দমূল এবং
নাম শব্দ। বিভক্তিযুক্ত শব্দমাত্রকে কি বলে? পদ। শব্দমূল ও শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় নতুন শব্দ পদ তৈরি হয় সেগুলোকে কি বলে? লগ্নক। কোনগুলো শব্দের লগ্নক? বিভক্তি ও বচন। লগ্ন কত প্রকার? 4 প্রকার। পদের লগ্নকের অন্তর্ভুক্ত কোনটি? সেটি হচ্ছে প্রত্যয়। যেসব শব্দাংশের পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে কি বলে? নির্দেশক। নির্দেশকের উদাহরণ কোনটি? সেটি হচ্ছে টি। সমাসের মাধ্যমে একাধিক শব্দ পরিণত হয়, সেটি হচ্ছে এক শব্দে। বন্ধু শব্দের মধ্যে কোন প্রত্যয় রয়েছে? তত্ত্ব। বাক্যের মধ্যে যেসব শব্দের লগ্ন থাকে না সেগুলোকে বলে অলগ্নক। শব্দের ক্ষেত্রে অভিধানে শব্দগুলো কিভাবে থাকে? বিচ্ছিন্ন। নিচের কোনগুলো ক্রিয়া বিভক্তির উদাহরণ? সেটি হচ্ছে লাম। এখনো তুমি বসে আছো, এখানে বলো ব্যবহৃত হয়েছে কোন পদে? এখনো। শব্দ যখন বাক্য স্থান পায় তখন তার নাম কি? পদ। পদের অংশ নয় কোনটি? বিভক্তি। সেটি হচ্ছে উপসর্গ, পদের অংশ নয়। গঠনগত দিক থেকে পদ কত প্রকার? গঠনগত দিক থেকে পদ 2 প্রকার। সবটুকু ঔষধে তোমাকে খেতে হবে। এখানে সবটুকু কোন পদের লগ্নক ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে নির্দেশক। নিচের কোন উপসর্গ যোগে গঠিত শব্দ? সেটি হচ্ছে প্রবীণ। প্রবীণ উপসর্গ যোগে গঠিত শব্দ। নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে নালায়েক। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? সেটি হচ্ছে আরক্ত। নিচের কোনটি উপসর্গ? উপ। পাতি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সেটি হয়েছে ছোট। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? অর্ধশতাধিক। একাধিক উপসর্গ বিষয়ে তৈরি হয় শব্দ কোনটি? সেটি হচ্ছে সম্প্রদান। উপসর্গ কি নয়? সেটি হচ্ছে অর্থ। উপসর্গ কি আছে? অর্থের দৈতনা তৈরির ক্ষমতা। অনুগাম শব্দে কি উপসর্গ ব্যবহৃত হয়? সেটি হচ্ছে পেছনে। অতিরিক্ত। অনুগমন শব্দে কি উপসর্গ ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে পেছনে। অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে? সেটি হচ্ছে অত্যাচার। অতিরিক্ত, এটা হচ্ছে অতিরিক্ত অত্যাচার উপসর্গে যুক্ত হয়েছে। আজকাল ভদ্রলোকেরাই হচ্ছে হাবাদ জোবাদ। এ বাক্যে কোন উপসর্গ আছে? হাবাদ। নালায়েক শব্দের না উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে অপূর্ণ। চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হচ্ছে কোন অর্থে? সেটি হচ্ছে ভর জোয়ার। রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে। এ বাক্যে উপসর্গ যোগে গঠিত পদ কোনটি? সেটি হচ্ছে উদ্বাস্তু। মধ্যাস্তু অর্থে উপসর্গের ব্যবহার কোনটি? সেটি হচ্ছে দর দালান। বিভূই শব্দে কি অর্থে উপসর্গ হয়েছে? সেটি হচ্ছে ভিন্ন। কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন। এ বাক্যে পরিত্যাগ শব্দটি কি অর্থে উপসর্গে ব্যবহৃত হয়েছে? সম্পূর্ণ। অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? সেটি হচ্ছে অবগুণ্ঠন উপসর্গে ব্যবহৃত হয়েছে। কদবেল শব্দের কদ উপসর্গটি কি ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে গৌণ। উপসর্গের ব্যবহার অর্থে সংকোচন ঘটেছে কোন শব্দে? সেটি হচ্ছে সুনজর। অর্থের উৎপত্তি উপসর্গের ব্যবহার উদাহরণ কোনটি? অভিজাত। অর্থের উৎপত্তি উপসর্গ ব্যবহার অভিজাত। সম্মুখ পদে কি অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে? অভিমুখে। পরা অপ সম নি কোন উপসর্গের উদাহরণ? সেটি হচ্ছে তৎসম উপসর্গ। উপসর্গ কি? ভাষার ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ হচ্ছে উপসর্গ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন উপসর্গের কাজ। শব্দের আগে বসে কোনটি? উপসর্গ। শব্দের আগে বসে। নিচের কোনটি শব্দ শুরুতে বসে? উপসর্গ। নিচের কোনটির অর্থবাচকতা নেই? অর্থ দ্যোতনা আছে। উপসর্গ। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? 21টি। নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়?
কোন ও চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়? আশু, আশুবিনী। নিধাক্ষ শব্দের নি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? আতিশয্য। কোন গুচ্ছের সবকটি উপসর্গ খাঁটি বাংলা? সেটি হচ্ছে আজ আন ইপাতি। আজ আন ইপাতি হচ্ছে উপসর্গের খাঁটি বাঙালি। আমি অবেলাতে দিদাম পারি অর্থে সাউর সাইজে, এখানে অবেলা শব্দের কোন উপসর্গটি বাংলা? অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কি বসতে পারে? উপসর্গ। নির্মাণ শব্দের মান শব্দের পূর্বার্ধে কতটি উপসর্গ রয়েছে? সেটি হচ্ছে 2টি। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলে নতুন শব্দের সৃজনের ক্ষমতা আছে। শব্দটি কোন শব্দ? সেটি হচ্ছে উপসর্গ। উপসর্গ কত প্রকার? উপসর্গ 3 প্রকার। সম উপসর্গ গঠিত সম্পূর্ণ শব্দটা অর্থ কি হয়ে উঠেছে? সম্প্রসারণ। সেটি হচ্ছে গড় হাজির শব্দটি কি অর্থে প্রকাশ করেছে? বিপরীত। অধি উপসর্গটি যোগে গঠিত অধিবাসী শব্দটি কি দোতনায় প্রকাশ করে? সেটি হচ্ছে মধ্য। অনা উপসর্গ যোগে গঠিত অনাবৃষ্টি শব্দটি কি দোতনা তৈরি করে? সেটি হচ্ছে অভাব। অপ উপসর্গটি যোগে গঠিত উপকর্মটি অপকর্মটি শব্দ কি অর্থে প্রকাশ করেছে? মন্দ। কোন দুটি শব্দ বাংলা বর্ষ উপসর্গ? অঘাকদ। অকাদ শব্দের উপসর্গটি কি অর্থে ঘটিয়েছে? সংকোচন। অঘারাম বাস করে। অজ পাড়াগায় অঘা ও অজ কোন উপসর্গে? অঘা শব্দটি কোন উপসর্গটি খাঁটি বাংলা? মা বলিতে প্রাণ আছে আনচান চোখে জল ভরে, এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণী নিম্ন উপসর্গের প্রয়োগ হয়েছে? মা প্রাণ মা বলিতে প্রাণ করে আনচান। আনচান কোন উপসর্গে গঠিত শব্দ বাংলা? পাতি ও ইতি কোন উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ। কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই আছে? 4টি। নি উপসর্গ নিখাদ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নেই এমন অর্থে। কোনটি তৎসম উপসর্গের যোগে গঠিত? সেটি হচ্ছে বিফল। তৎসম উপসর্গের সঙ্গে যোগে গঠিত। জারিয়া সাহায্যবান শব্দ দুটি সা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উৎকৃষ্ট। অনুবাদ শব্দে অনু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে সাদৃশ্য। অভি কোন ভাষার উপসর্গ? অভি তৎসম ভাষার উপসর্গ। আ উপসর্গ যোগে আরক্ত শব্দটি কি দোতনায় প্রকাশ করেছে? ঈষৎ। উপ উপসর্গটি যোগে উপকূল শব্দটি কি দোতনায় প্রকাশ করেছে? নিকট। মদ অর্থে দু উপসর্গটি যোগে সাধিত শব্দ কোনটি? দুঃশাসন। দু উপসর্গটি যোগে দুষ্প্রাপ্যতা কি দোতনায় প্রকাশ করে? অল্প। নি উপসর্গ যোগে নিদারুণ কোন দোতনায় প্রকাশ করে? সেটি হচ্ছে অতিশয়। নেই এমন নি উপসর্গটির যোগে শব্দের কোনটি? সেটি হচ্ছে নিখাদ। নিঃস্ব উপসর্গটি যোগে নিঃশেষ শব্দটি কি প্রকাশ করেছে? পুরোপুরি। নিম উপসর্গ যোগে গঠিত নিমক্ষণ শব্দটি কি দোতনায় প্রকাশ করে? প্রায়। পরি উপসর্গটি যোগে গঠিত পরিপন্থী শব্দটি কি অর্থে প্রকাশ করে? বিপরীত। প্রবিষ্ট অর্থে প্রগতি শব্দটি কি অর্থে প্রকাশ করে? সেটি হচ্ছে প্রতি উপসর্গ যোগে গঠিত প্রতিহিংসা শব্দটি কি দোতনায় প্রকাশ করে? সেটি হচ্ছে পাল্টা। নিন্দানীয় অর্থে বজ্জা শব্দটি কি অর্থে প্রকাশ করে? সেটি হচ্ছে বদ। বে উপসর্গটি যোগে কোনটি বেদখল শব্দটি দোতনায় প্রকাশ করে? হৃদয়। বেআইন শব্দটির বহির্ভূত অর্থে কি উপসর্গ যোগে গঠিত হয়েছে? বে। ভর উপসর্গ যোগে ভরপেট শব্দটি কি যে দোতনায় প্রকাশ করে? সেটি হচ্ছে পূর্ণ। চূড়ান্ত অর্থে ভর্জ শব্দটি যে উপসর্গ গঠিত হয় সেটি হচ্ছে ভর। সঞ্যোজন শব্দটি যে উপসর্গে গঠিত হয় সেটি হচ্ছে সম। সুকণ্ঠ শব্দের সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সেটি হচ্ছে উত্তম। বাংলা বর্ণ উপযোগে বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে সুদিন। হা উপসর্গ যোগে গঠিত হাবাদ শব্দটি কি অর্থে প্রকাশ পেয়েছে? সেটি হচ্ছে অভাব।
নিচের কোন উপসর্গটি ফার্সি উপসর্গযোগে গঠিত? সেটি হচ্ছে কারখানা। বদনাম কোন শব্দটি ফার্সি উপসর্গযোগ্য ব্যবহৃত? সেটি হচ্ছে বকলম। নিমরাজি শব্দটির ব্যবহৃত নিম উপসর্গ হচ্ছে ফার্সি। বিদেশি উপসর্গ কোনটি? বিদেশি উপসর্গ নিম। বেলরমুন শব্দের যে উপসর্গ যুক্ত হয়েছে ফার্সি। বেকসুর শব্দের উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? না। হিসেবে গড়মিল থাকলে খাসমোহর লাঠে উঠবে, এই বাক্যের উপসর্গ হলো আরবি। খাসমোহর খাস খবর শব্দটিতে কী অর্থে খাস উপসর্গটি যুক্ত হয়েছে? বিশেষ। কোনটি আরবি উপসর্গ গঠিত হয়? সেটি হচ্ছে খাস খবর। খাস খবর উপসর্গটি কী অর্থে খাস উপসর্গটি যুক্ত হয়েছে? বিশেষ। কোনটি আরবি উপসর্গ গঠিত? সেটি হচ্ছে খাস খবর। লাপাত্তা শব্দের সঙ্গে লা কোন উপসর্গের? অথবা লে পাত্তা, এখানে লা উপসর্গটি কোন ভাষার? আরবি। বদমেজাজ শব্দের বদ কোন ভাষার উপসর্গ? ফার্সি। ফুল হাফ কোন উপসর্গটি? ইংরেজি। নিন্দিত অর্থে কোন উপসর্গ ব্যবহৃত হয়? কদ। রাম ছাগল, এখানে রাম উপসর্গটি কোন প্রকার? উৎকৃষ্ট। সুকার শব্দের সু কোন প্রকার? সেটি হচ্ছে খাঁটি বাংলা। খাঁটি বাংলা উপসর্গটি কোন শব্দে ব্যবহৃত হয়েছে? সুনজর। কদাকার শব্দের কদ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দিত। পরিপূর্ণ শব্দটি উপসর্গ পূর্ণ শব্দের কোন ধরনের পরিবর্তন সাধন করে? সেটি হচ্ছে নতুন শব্দের সাথে পূর্ণতা সাধন। বিশেষ অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে? উপভোগ। পরাকাষ্ঠা শব্দের পরা উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? আতিশয্য। বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ। উত্তম শব্দের উপসর্গটি ব্যবহার হয়েছে কোনটিতে? সুনীল। দ্বিধাক শব্দের নি উপসর্গটি কি অর্থোদ্ধানা সৃষ্টি করেছে? আতিশয্য। সংক্ষিপ্ত শব্দে উদ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ঊর্ধ্বে। অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট। গমন অর্থে উপসর্গটি ব্যবহার কোনটি? অভিযান। আতিশয্য ও শর্তে সু উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে? যেটি সুনিপন। অপ উপসর্গ যুক্ত নিচের কোন শব্দটি স্থানান্তর অর্থে ব্যবহৃত হয়েছে? অপনোদন। সুনীল, এখানে কি অর্থে উপসর্গটি ব্যবহার হয়েছে? উত্তম। আধিক্য শব্দে কোন উপসর্গটি ব্যবহার হয়েছে? প্র।